নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এবারের বিষয়টা হচ্ছে ডাল। না, ডালে ফাঙ্গাস লাগেনি, যেটা লেগেছে সেটা প্যারাসাইট। আমাদের মানে ঘর গৃহস্থিতে আপনারা দেখেছেন যে মুগের ডাল, মটর ডাল, ছোলার ডাল, বিশেষ করে ছোলা এবং মটর ডাল, এই দুটোতে এক ধরনের পোকা লাগে। পোকাটাকে দেখতে পাওয়া যায় এবং সেই ডালগুলোকে নষ্ট করে ফেলেছে পোকাগুলো। সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওটা, ছোট্ট ভিডিও হবে এটা। আপনারা খুব ইন্টারেস্টিং লাগবে এবং আপনারা এটা একটু পুরো ভিডিওটা দেখবেন। যারা নতুন দেখছেন তারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা একটুখানি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। তো যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম ভিডিও, এই ডালে পোকা, তো এটা সাধারণত খুবই উপদ্রবকারী একটা জিনিস, উপদ্রবকারী একটা সমস্যা। ডালগুলো নষ্ট হয়ে যায়। তো এখন প্রথমত দেখতে হবে এই ডালগুলোকে আমাদের রেগুলার খুলে ব্যবহার করতে হবে। এইগুলো কোন কোন ডালে লাগে, যেসব ডাল বড় সাইজের হয় এবং এগুলো অনেক দিন ধরে স্টে করে। প্রথম কথা, ডাল যখন কিনবেন তখন ডালগুলোকে পরিষ্কার করে নেবেন এবং পরিষ্কার ডালটাকে একটা ভালো প্যাকেটের মধ্যে, এয়ারটাইট প্যাকেটের মধ্যে এটাকে রাখার চেষ্টা করবেন। এবং এয়ারটাইট প্যাকেট যদি না পাওয়া যায় তাহলে ডালটাকে ভালো করে এয়ারটাইট করে নিতে হবে। অর্থাৎ একটা বা খালি একটা কৌটোকে ভেতরে একটা, ওপরে মুখটা ঢাকাটা খুলে তার মুখের উপর একটা পলিথিন চাপা দিয়ে সেটার উপর একটা কভার দিয়ে ভালো করে সেটাকে এয়ারটাইট করে নিতে হবে। এবং সেটা যদি করে নেওয়া যেতে যায় তাহলে পরে এয়ারটাইট, মোটামুটি এয়ারটাইট হয়ে যায়। এবং এয়ারটাইট করার উদ্দেশ্য একটাই, যে পোকাগুলো অত্যন্ত ছোট হয়, সেমি মাইক্রোস্কোপিক হয় এবং এগুলো যদি একবার ওই ঢুকে যায়, ফাঁক পায়, সঙ্গে সঙ্গে ওর ভেতরে ঢুকে যাবে, ডালের ভেতরে ঢুকে যাবে। এবং তখনই ঢোকে যখন এইগুলো, এই ডালের কৌটোগুলো বেশি দিন নাড়াচাড়া করা হয় না। ধরে নেওয়া যাক একটা ছোলার ডাল বা মটর ডাল কিনে আনা হয়েছে অনেকটা এবং অনেক দিন ধরে স্টে করেছে, তখনই এতে পোকা লাগার সম্ভাবনাটা লাগে। যখনই আপনি ডালের কৌটোটা নাড়াচাড়া করবেন বা ডালগুলো খুলে একটু রোদ্দুরে দেবেন, তখনই কিন্তু এই নাড়াচাড়া, এই জিনিসটা কিন্তু হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে এবার প্রচণ্ডভাবে পোকা লেগে যায়, ডালগুলোতে প্রচণ্ডভাবে পোকা লেগে যায় এবং পোকা লেগে গেলে কিন্তু একটা বিটিকিচ্ছিরি অবস্থা হয় এবং বেশিরভাগ সময় ডালটা খাওয়া যায় না। কেননা ডালগুলোর ভেতরে পোকা বাসা করে ফেলে, ডিম পাড়ে এবং আরও পোকার মানে এই প্যারাসাইটগুলোর তৈরি হয় এবং আরও এর ভবিষ্যতে এটা আরও নষ্ট হয়ে যেতে পারে, পোকাগুলো নষ্ট করে দিতে পারে এবং ডালগুলো নষ্ট হয়ে যায়। ওই ডালগুলো খাওয়াটা খুব একটা স্বাস্থ্যকর জিনিস নয়। তো সেই জন্য আমাদের এই পোকাগুলো সম্বন্ধে সচেতন থাকতে হবে এবং কী করতে হবে, যে ডালগুলোকে বার করে রোদ্দুরে দিতে হবে এবং রোদ্দুর থেকে আবার এটাকে তুলে আবার সেই এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিতে হবে এবং নাড়াচাড়া করতে হবে এবং বেশ কিছুদিনের মধ্যে, মাস 2-3-এর মধ্যে এটাকে আমাদের খেয়ে শেষ করে দিতে হবে। ডালটাকে খেয়ে শেষ করে, যত তাড়াতাড়ি সম্ভব ডালটাকে খেয়ে শেষ করে দিতে হবে, রান্না করে খেয়ে শেষ করে দিতে হবে। নাহলে কিন্তু এটা ওই পোকার কবলে চলে যাবে এবং আমাদের পক্ষে একটা সমস্যার সৃষ্টি করবে এবং আমাদের নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো এখন আমাদের এবারে পার্ট হচ্ছে যে, এবারে যেটা বক্তব্য, যে দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে এই পোকাগুলো লাগে কেন, এই পোকাগুলো আসে কোথা থেকে। সমস্যা হচ্ছে পোকাগুলো আসে কোথা থেকে, এগুলো কি ডালের ভেতর তৈরি হয়? না, এগুলো আসে বাইরে থেকেই, ডালের ভেতর কিছু তৈরি হয় না। কারণ ডালের ভেতর আছে প্রোটিনগুলো হচ্ছে খাদ্যদ্রব্য। এই পোকাগুলোর খাদ্যদ্রব্য হচ্ছে প্রোটিনগুলো। এগুলো ওই কন্টেনারের ভেতর থেকে লিক পেয়ে, সব যে আমি বলেছি এগুলো সেমি মাইক্রোস্কোপিক, ওই লিড আর কৌটোর ঢাকনা আর কৌটোর বডির মাঝখান দিয়ে যে গ্যাপগুলো তৈরি হয়, সেই গ্যাপগুলো দিয়ে পোকাগুলো ঢুকে যায় এবং যখনই কৌটোগুলো রান্নাঘরে একটা জায়গায় নাড়াচাড়া করা হয় না, একটা জায়গায় থেকে যায়, সেই তাকের উপর থাকে এবং সেখানে এইগুলো কিন্তু ঢুকে গিয়ে এগুলো কিন্তু ভেতরে চলে যায় এবং এগুলো বাসা বাড়ে, একটাকে একাধিক ঢুকে গিয়ে বংশবৃদ্ধি করে এবং একটা পুরো ছয়লাভ হয়ে যায়, ভেতরে পুরো ছয়লাভ হয়ে যায়, মানে শান্তিপূর্ণভাবে এরা নিজেদের বংশবৃদ্ধি করতে পারে। তা সেই জন্য এটাকে প্রথমেই আমাদের যেটা করতে হবে, যে কৌটোগুলো একটু ভালো কোয়ালিটির কিনতে হবে, ফুড গ্রেড প্লাস্টিকের কিনতে হবে এবং কাঁচের বয়াম হলে আরও ভালো হয়, না হলে টিনের কৌটো কিনতে হবে এবং তারপরে সেইগুলোকে এয়ারটাইট করে ফেলতে হবে। সেগুলো এয়ারটাইট না হয় তাহলে সেগুলোকে এয়ারটাইট করতে হবে এবং একটা রেগুলার ইন্টারভেলে, 2-3 দিন হোক রেগুলার ইন্টারভেলে এগুলোকে খুলে রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দিলে পরে আমাদের ওই সানের যে সূর্যের যে তাপ, সেই তাপেই পোকাগুলো কিন্তু ধরবার আর সুযোগ পাবে না। এগুলো ডিসইনফেক্টেড হয়ে যাবে, অর্থাৎ আমাদের সেই ডালগুলো ডিসইনফেক্টেড হয়ে যাবে এবং সেফ সাইড হয়ে যাবে, আমাদের অসুবিধা আর হবে না। এখন এখানে আর একটা বক্তব্য আছে, যে যদি আমরা আরেকটু বেটার কিছু করতে পারি, এইটা করার থেকে যদি আরেকটু বেটার কিছু করতে পারি, বেটার করার একটা খুব হোম রেমেডি আছে। হোম রেমেডিটা কি না, নিম পাতা হচ্ছে সব থেকে বড় ডিসইনফেক্টেন্ট। এই নিম পাতাকে শুকনো করে
আমরা যদি একটা জায়গার কিছুদিন নিম পাতাটাকে শুকনো করে সেই নিম পাতাগুলোকে গুঁড়ো, মোটামুটি সেমি গুঁড়ো করে একটা ন্যাকড়ার মধ্যে পুড়ে, পরিষ্কার ন্যাকড়ার মধ্যে পুড়ে, সেখানে যদি আমরা একটা পুঁটলি মতো করে যদি ওই ডালের কৌটোর মধ্যে যেখানে ডাল রাখা আছে সেই ডালের মধ্যে করে যদি আমরা এয়ার টাইট করে দিতে পারি, কৌটোটাকে যদি এয়ার টাইট করে দিতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা বহুদিন স্টে করতে পারে। নিম পাতা কিন্তু ডিসইনফেক্টেন্ট, এটা বহুদিন এটা কিন্তু স্টে করতে পারে। তাহলে আমাদের আর এই ধরনের সমস্যা খুব একটা দেখা দেবে না। তবে ওই একটাই কথা, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে খেয়ে ফেলতে হবে, কারণ নিম পাতারও একটা অ্যাকশান আছে, তারও একটা অ্যাকশন পিরিয়ড আছে। সেই অ্যাকশন পিরিয়ডটা পার হয়ে গেলে কিন্তু নিম পাতার অ্যাকশনে চলে যায় এবং তখন কিন্তু সমস্যাটা তখনও দেখা দেয়। তো সুতরাং এইটি আমাদের করতে হবে। এবং আর একটা জিনিস সব থেকে বড় কথা, সেটা হচ্ছে আমাদের যেখানে আমাদের এই সিরিয়ালগুলো থাকে বা আমাদের শস্যগুলো থাকে, খাদ্য শস্যগুলো থাকে, ডাল চাল ইত্যাদি যেগুলো থাকে, মশলাপাতি যেগুলো রান্না করে থাকে, আমাদের জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। জায়গাটা যদি অপরিষ্কার থাকে তাহলে এই প্যারাসাইটগুলো সেখানে তাদের একটা মানে সুগম্য পথ তৈরি হবে। অনেক সময় কি হয়, মশলাপাতি পড়ে থাকে, মানে রান্না করতে গিয়ে বা বার করতে গিয়ে মশলাপাতি এদিক ওদিক ছড়িয়ে যায়। আমাদের টোটাল রান্নাঘরটাকে ক্লিন করে একদম পরিষ্কার করে রাখতে হবে যাতে এইগুলোর উপদ্রব না আসে। এবং আমাদের খেয়াল রাখতে হবে যে ওই যে তাকে আমাদের যে র্যাকে বা যে শেলফে ওইগুলো রয়েছে, আমাদের যে খাদ্যশস্যগুলো রয়েছে, ডাল চাল ইত্যাদি যেগুলো রয়েছে, সেগুলো যেন কোনোভাবে পোকার উপদ্রবের মধ্যে চলে না আসে, বা সেখানে যেন কোনো পোকা পিঁপড়ে আরশোলা এগুলো যেন দেখতে না পায়, ক্রল করছে যেন দেখতে না পাওয়া যায়। তাহলে ইমিডিয়েটলি সেগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে এবং দাগটাকে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে আমাদের এই ডাল এত নষ্ট হয়ে যাওয়া এটা হবে না। তাহলে 3টে স্টেপ আমাদের ফলো করতে হবে। এক, খুব তাড়াতাড়ি ব্যবহার করে ফেলতে হবে, কেনার খুব আনপ্যাক হওয়ার কিছুদিনের মধ্যে এটা ব্যবহার করে ফেলতে হবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্যবহার করে ফেলতে হবে। দ্বিতীয়, এটাকে রেগুলার নাড়াচাড়া করতে হবে। যদি ব্যবহার করা না যায় তাহলে রেগুলার নাড়াচাড়া করতে হবে, অর্থাৎ ভেতরে কী পরিস্থিতি হয়ে রয়েছে এটা রেগুলার দেখতে হবে, রেগুলার ইন্টারভিউটা দেখতে হবে। তৃতীয়, আমাদের এই নিম পাতা দিয়ে এটাকে প্রোটেকশন করা যায়, অথবা রোদ্দুরে দিয়ে এটাকে নিম পাতা দিয়ে প্রোটেকশন করে রাখা যায়। তাহলে আমাদের এই ডালগুলো আর কোনো ক্ষতি হবে না। তাহলে আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু উপকারে লাগবে। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। তাহলে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন বা একটু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।